ওকে স্যার। গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আমাদের টপিক কি ছিল? আমরা এতদিন কি বিষয় পড়ছিলাম? প্রোনাউন। আজকেও আমরা প্রোনাউন সম্পর্কেই জানবো। হ্যাঁ, প্রোনাউনের আরো দুটো ভাগ সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। প্রোনাউনের অনেকগুলো ভাগ সম্পর্কে আমরা আগেই জেনেছি, তাই না? কি কি? পজেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনেছি, তাই না? আজকে আমরা প্রোনাউনের আরো দুটো নতুন ভাগ সম্পর্কে জানবো। ওকে, তাহলে চলো আমি তোমাদের সাথে আমার পিপিটিটা শেয়ার করছি। দেখো, দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা কি বিষয়ে জানবো সবার আগে সেটা দেখি। দেখো, টপিকটা লেখা রয়েছে, কি রয়েছে? ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন্স। আজকে তাহলে আমাদের টপিক কি হবে? ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন। কি এই দুটো? এই দুটো হচ্ছে প্রোনাউনেরই ভাগ। হ্যাঁ, আমরা প্রোনাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছিলাম। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, তাই না? বললাম তোমাদের, বললাম তো। তাহলে আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন কি। ঠিক আছে, সেগুলোর এক্সাম্পলও কিছু জানবো। ঠিক আছে, সেগুলোকে সেন্টেন্সে কেমন ভাবে আমরা ইউজ করতে পারি সেগুলো আমরা জানবো। আজকের টপিক হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন। চলো, সবার আগে তাহলে আমরা কি দেখে নেবো? প্রতিদিন প্রোনাউনের বিভিন্ন ভাগ পড়ার আগে আমরা কিন্তু প্রোনাউন কাকে বলে এটাও একবার জেনে নিই, তাই না? যাতে আমরা কোনোদিন এইটা না ভুলি যে প্রোনাউন কাকে বলে। হুম, তাই না? তাহলে দেখো, আমরা যেন কোনোদিন না ভুলি। আমরা যখন নাউনের ব্যাপারে পড়তাম তখনও কিন্তু আমরা প্রতিদিন নাউন কি সেটার ব্যাপারে জানতাম, তাই না? যাতে অন্তত সেটার ভাগগুলো থাকুক, মনে থাকুক বা না থাকুক, আমরা নাউনটাকে চিনতে পারি। নাউন আমাদের কি ছিল? নাউন ছিল হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ডস, তাই না? যদি কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের নাউন। আর প্রোনাউন কি দেখে নি? আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। তাহলে প্রোনাউন হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমরা নাউনের পরিবর্তে ইউজ করি, তাই না? নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। এক্সাম্পল, রিয়া ইজ মাই ফ্রেন্ড। রিয়া হলো আমার বন্ধু। এই সেন্টেন্সে আমাদের রিয়াটা কি বলো তো? বলো। রিয়াটা হচ্ছে আমাদের নাউন, তাই না? একজনের নাম বোঝাচ্ছে, তাহলে রিয়াটা আমাদের নাউন। নেক্সট সেন্টেন্সটা দেখো, শি ইজ কাইন্ড, মানে সে খুব দয়ালু। তাহলে এখানে শি বলতে কাকে বোঝানো হচ্ছে? রিয়াকে, তাই না? তাহলে এখানে আমি সি না লিখে রিয়া লিখতে পারতাম তো। রিয়া ইজ মাই ফ্রেন্ড, ফুল স্টপ, রিয়া ইজ কাইন্ড, রিয়া খুব দয়ালু, তাই না? তাহলে সেটা না লিখে আমি কি লিখলাম? সি লিখলাম। রিয়ার জায়গায় সি লিখলাম। রিয়াটা আমাদের নাউন ছিল বললাম। তাহলে নাউনের পরিবর্তে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করছি? আমরা ইউজ করছি হচ্ছে সি ওয়ার্ডটা, তাই না? তাহলে সিটা কি হলো আমাদের? সিটা হলো সেই জন্য আমাদের প্রোনাউন। নাউনের বদলে যে ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা, এবার নাও প্রোনাউনের ধরনগুলো আর একবার মনে করে নি, দেখি কি কি রয়েছে। পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তার মধ্যে তোমরা পার্সোনাল, পজেসিভ এইগুলো সম্পর্কে জেনেছো। আজকে আমরা কি বিষয়ে জানবো? ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে। দেখো প্রোনাউনের ভাগগুলো আর একবার। কি কি প্রোনাউন রয়েছে? পার্সোনাল প্রোনাউন রয়েছে, পজেসিভ প্রোনাউন রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে, ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে, রিলেটিভ প্রোনাউন রয়েছে, ইনডেফিনিট প্রোনাউন রয়েছে, আর রেসিপ্রোকাল প্রোনাউন রয়েছে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউনের ভাগগুলো। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন জিনিসটা কি। বলছে ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, সরি, ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কখন ইউজ করি? ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা ইউজ করি হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে। আমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটার করতে গিয়ে, সেই প্রশ্নটা জিজ্ঞেস করতে গিয়ে আমরা যে প্রোনাউন গুলো ইউজ করি সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, ইউজড টু আস্ক কোয়েশ্চেন্স। প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা এই প্রোনাউন গুলো ব্যবহার করি। এক্সাম্পল কি রয়েছে দেখো, হু, হুম, হুজ, হোয়াট, উইচ, এগুলো সব হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের ধরন। ঠিক আছে, হু মানে হচ্ছে কে, হুম মানে কাকে, ঠিক আছে, ওকে, হুজ মানে কার, হোয়াট মানে কি, উইচ মানে কোনটা। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। WH দিয়ে যে ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, হোয়াট, হুইচ, হুজ, হুম, এগুলো সবই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো আমরা কখন ব্যবহার করি? না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, কাজগুলো দেখি এই প্রত্যেকটা এক্সাম্পলের। হুটা আমরা কখন বসাই? এই যে ফাংশন এগুলো, হ্যাঁ।
এগুলো হচ্ছে কখন কোনটা আমরা ব্যবহার করি। হুটা আমরা কখন ব্যবহার করি? মানুষের ক্ষেত্রে, পিপল। শুধু পিপল হলেই হবে না, যদি আমি সাবজেক্টের ব্যাপারে কথা বলি, হ্যাঁ, যদি আমি সাবজেক্টের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি, তখন আমরা হু বসাবো। ঠিক আছে, আমরা জানি সাবজেক্ট অবজেক্ট কাকে বলে। বাক্যে যার ব্যাপারে কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? আর সাবজেক্ট যে কাজটা করছে তার ফলটা যদি কারোর উপর পড়ে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাই ছিল তো? বোঝা গেছে? মনে আছে আশা করি। তাহলে যদি আমরা সাবজেক্টের ব্যাপারে কোনো প্রশ্ন করি তখন আমরা হু লিখবো। আর হুম কখন লিখবো? যখন আমরা কোনো মানুষের ব্যাপারে কথা বলছি কিন্তু সেটা একটা অবজেক্ট। ঠিক আছে, কোনো মানুষের ব্যাপারে কথা বলছি কিন্তু মানুষটা সাবজেক্ট হিসেবে নেই, মানুষটা রয়েছে অবজেক্ট হিসেবে, তখন আমরা ইউজ করব হচ্ছে হুম। বোঝা গেছে? হুটাও মানুষের ক্ষেত্রে, হুমটাও মানুষের ক্ষেত্রে, দুটোই কিন্তু পিপলের জন্য আমরা ব্যবহার করি। মানুষের ব্যাপারে কথা বলতে গেলে আমরা এই দুটো ইউজ করি। কিন্তু যদি একটা সাবজেক্টের ব্যাপারে প্রশ্ন করি তখন আমরা হু বলবো। ঠিক আছে? আর আর কি, আর যখন আমরা কোনো অবজেক্টের বিষয়ে কথা বলবো তখন আমরা কিন্তু অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করব। সেটা কি? অবজেক্ট প্রোনাউনটা হচ্ছে হুম। বোঝা গেছে? আচ্ছা, হুজ কখন ব্যবহার করব? হুজ হচ্ছে পজেশনের ক্ষেত্রে, মানে কোনো জিনিসটা কার, এইটা বোঝানোর জন্য বা এটা উত্তর দেওয়ার জন্য আমরা হুজটা ব্যবহার করি। হুজ মানে কি? কার। কি বোঝায় সেটা? পজেশন। পজেশন মনে আছে? পজেসিভ প্রোনাউন আমরা বলেছি। পজেসিভ প্রোনাউন কি করে? সাহায্য করে আমাদের এইটা বুঝতে যে, কিসে সাহায্য করে আমাদের এইটা বুঝতে সাহায্য করে যে জিনিসটার মালিককে, তাই না? জিনিসটা কার, এটা আমাদের পজিটিভ প্রোনাউন বুঝতে সাহায্য করে। তাহলে হুজটা আমরা ব্যবহার করি জিনিসটা কার এটা জিজ্ঞেস করার জন্য, আমরা হুজ প্রোনাউনটা ব্যবহার করি। ওকে। হোয়াট কখন ইউজ করি? কোনো জিনিসের ব্যাপারে বা কোনো আইডিয়ার ব্যাপারে কথা বলতে গেলে আমরা হোয়াট ইউজ করি। কোনো থিং বা কোনো আইডিয়া, এইগুলোর ব্যাপারে কথা বলতে গেলে আমরা হোয়াটটা ইউজ করি। হ্যাঁ। উইচ কখন ইউজ করি? উইচ হচ্ছে চয়েসের ক্ষেত্রে। চয়েস মানে কি? যখন তোমার কাছে ধরো অপশন রয়েছে, হ্যাঁ, তোমার কাছে একাধিক জিনিস রয়েছে, তো তুমি তার মধ্যে কোনটা চাও, এই কোনটা ইংলিশ হচ্ছে উইচ। উইচটা কি দেখায়? যে কতগুলো চয়েস আছে, কতগুলো অপশন আছে। হ্যাঁ। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে হুজ কি করে? হুজ বলে হচ্ছে কার, মালিকটা কে। ঠিক আছে, জিনিসটা কার এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে হুজ ব্যবহার করব। এটা কি, জিনিসটা কি যদি প্রশ্ন করি তাহলে হোয়াট ইউজ করব। কোনটা, দুটোর মধ্যে কোনটা, ধরো আমি জিজ্ঞেস করলাম যে তুমি চা পছন্দ করো না কফি, হুইচ ডু ইউ ওয়ান্ট, বা চা নেবে না কফি, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, টি অর কফি। ওকে, হুইচ ইজ মোর প্রেফারেবল, টি অর কফি। দুটোর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করবে, কোনটা বেশি প্রেফার করবে, চা না কফি। তাহলে দেখো আমি দুটো অপশন দিলাম, একটা চা একটা কফি, সেই জন্য আমি কোনটা ইউজ করলাম? হুইচ ওয়ার্ডটা। কেন? কারণ হুইচটা আমাদের কি দেখায়? চয়েস দেখায়। ওকে, বোঝা গেছে? এবার আমরা একটু সেন্টেন্স এক্সাম্পল গুলো দেখি, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ প্রোনাউন্স। হু ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কে রয়েছে। ঠিক আছে, দরজায় কে রয়েছে, তাহলে যে রয়েছে তার ব্যাপারেই তো কথা বলা হচ্ছে, তাই না? তাহলে যে দরজায় রয়েছে, আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু সেই, সেই জন্য আমরা কি ইউজ করলাম? হু ইউজ করলাম। হুটা কখন ইউজ করি? সাবজেক্টের ক্ষেত্রে। যখন আমরা কোনো মানুষের ব্যাপারে কথা বলি আর সেটা যখন কোনো সাবজেক্ট হিসেবে বসে, তখন আমরা হু প্রোনাউনটা ইউজ করি। দেখো এখানে সেরকম বসেছে তো, হু ইজ অ্যাট দ্য ডোর, এখানে হুটাই কিন্তু আমাদের সাবজেক্ট, তাই না? বোঝা গেছে? সেই জন্য এমনটা হলো। হুটা আমাদের কি? একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেছে? তারপর নেক্সটটা দেখো, হুম আছে। হুম ডিড ইউ কল, মানে তুমি কাকে ফোন করেছিলে। এই সেন্টেন্সে সাবজেক্ট কে বলো তো? হুমটা কি সাবজেক্ট? না, হুমটা তো অবজেক্টের জায়গায় বসে, তাই না? তাহলে হুমটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট ইন্টারোগেটিভ প্রোনাউন, মানুষের ক্ষেত্রে আমরা ইউজ করি এটা। তাহলে হুম ডিড ইউ কল, তুমি কাকে ফোন করেছিলে, তুমি কাকে কল করেছিলে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কে বলো, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ কলটা কে করেছিল, কাজটা অ্যাকচুয়ালি কে করেছিল? তুমিই করেছিলে, তাই না? তুমি কল করেছিলে, কাকে কল করেছিলে এটা পরের কথা, কিন্তু কলটা তো তুমি করেছিলে। তাহলে সাবজেক্টটা হচ্ছে ইউ। ওকে, তাহলে যাকে কল করেছিলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। একটা যেহেতু মানুষের ব্যাপারে কথা বলা হচ্ছে আর সেটাকে অবজেক্ট হিসেবে নিয়েছি আমরা, সেই জন্য আমরা কোন প্রোনাউনটা ইউজ করেছি? হুমটা। বোঝা গেছে? এটা হচ্ছে, এটাও একটা ইন্টারোগেটিভ প্রোনাউন।
তারপর দেখো নেক্সট নেক্সট কি রয়েছে কোয়েশ্চেনটা। আর একটা জিনিস হচ্ছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু সব সময় আমরা কোয়েশ্চেন মার্ক দেব। সেন্টেন্সের শেষে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন মার্ক দেব ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউনে দেখো যে কটা সেন্টেন্স রয়েছে সব কটাতেই কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাই না? হু ইজ অ্যাট দ্য ডোর, হুম ডিড ইউ কল, হুজ ব্যাগ ইজ দিস। কারণ কারণ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন সবসময় কিন্তু আমাদের প্রশ্ন করে, তাই না? ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স, এগুলোর মাধ্যমে আমরা প্রশ্ন করি। ওকে, হুজ ব্যাগ ইজ দিস মানে কি, ব্যাগটা কার, মানে ব্যাগটার মালিক কে, ব্যাগটা কে পজেস করছে, ঠিক আছে? তাহলে ব্যাগটা কার, হুজ ব্যাগ দিস ইজ, বোঝা গেছে? তাহলে হুজটা কি বোঝায়, হুজটা পজেশন বোঝায়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা, তোমার সবচেয়ে প্রিয় বিষয় কোনটা? তাহলে প্রিয় বিষয় একটা জিনিস, তাই না? একটা জিনিস তো সেটা, যেটা কোনো সাবজেক্ট হতে পারে, তাই না? ইংলিশ হতে পারে, বেঙ্গলি হতে পারে, ম্যাথ হতে পারে, সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, তাই না? যে কোনো কিছু হতে পারে। তাহলে বলছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, কোনো একটা জিনিসের কথা বলছে, সেই জন্য হোয়াট হলো। হুইচ ইজ ইয়োর হাউস, তোমার বাড়িটা কোনটা? তাহলে দেখো আমার সামনে নিশ্চয়ই দু তিনটে বাড়ি রয়েছে, সেই জন্যই আমি বলতে পারছি যে কোনটা তোমার বাড়ি। তার মানে কি আমার কাছে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো চয়েস রয়েছে, তাই না? এই বাড়িটাও হতে পারে আবার ওই বাড়িটাও হতে পারে, সেই জন্য আমি জিজ্ঞেস করছি কোনটা তোমার বাড়ি, এইটা না ওইটা। ওকে, হুইচটা আমরা ইউজ করি জেনারেলি চয়েস থাকলে, আমাদের কাছে যদি একাধিক অপশন থাকে তখন আমরা হুইচ প্রোনাউনটা ইউজ করি, এটাও আমাদের একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেছে? এইবার কি জানবো আমরা, এইবার আমরা জানবো রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে। ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যাপারে অনেকটা জানলাম। রিলেটিভ প্রোনাউন আমরা কখন ইউজ করি, ইউজ টু জয়েন সেন্টেন্সেস অর গিভ মোর ইনফরমেশন। রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করি দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য বা সেগুলোর সম্পর্কে আরো ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আমরা কখন ইউজ করি, দুটো সেন্টেন্সকে হয় জোড়া লাগানোর জন্য বা সেগুলো সম্পর্কে আরো ইনফরমেশন দেওয়ার জন্য। বোঝা গেছে? আচ্ছা, এবার একটু এক্সাম্পল গুলো মন দিয়ে দেখো, কি কি এক্সাম্পল রয়েছে। হু, হুম, হুইস, হুজ, হুইচ, দ্যাট। আচ্ছা, আমাকে তোমরা কি বলতে পারবে যে এই দুটোর মধ্যে মিল কোথায় রয়েছে? আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনও পড়লাম, রিলেটিভ প্রোনাউনও বললাম, দুটোর মধ্যে কি কিছু মিল দেখতে পাচ্ছ? একটু ভাবো তো, একটু ভাবার চিন্তা করো, দুটোর মধ্যে কোনো মিল আছে না নেই? কি মনে হয়? দুটোর মধ্যে কিন্তু মিল আছে, তাই না? ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পলেও কিন্তু আমরা মোটামুটি এইগুলোই পড়েছিলাম, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, তাই না? এইগুলোই আমরা পড়েছিলাম, এগুলোও কিন্তু আবার দেখো আমাদের রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পলেও রয়েছে। ওকে, তাহলে আমরা হু, হুম, হুজ, হুইচ এই WH ওয়ার্ড গুলো দিয়ে আমরা যেরকম ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স বানাতে পারি, তেমনি রিলেটিভ প্রোনাউন দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স বানাতে পারি। আমরা কিন্তু শুধু এই ওয়ার্ড গুলো দেখলে বলতে পারবো না যে এটা রিলেটিভ প্রোনাউন না এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, আমাদের কিন্তু সেন্টেন্সে দেখতে হবে। সেন্টেন্সে একই ওয়ার্ড ইন্টারোগেটিভ প্রোনাউনের মতোও কাজ করতে পারে আবার রিলেটিভ প্রোনাউনের মতোও কাজ করতে পারে। যদি এই ওয়ার্ড গুলো দিয়ে আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তখন সেটা হবে হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এই ওয়ার্ড গুলো আমি দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করি বা বেশি ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করি তখন এটা হবে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, কাজ কি, জয়নিং সেন্টেন্সেস দেখি কিভাবে রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সকে জোড়া লাগায়। দিস ইজ দ্য বয়, হি ওন দ্য রেস। দিস ইজ দ্য বয়, ফুল স্টপ, এটা হলো ওই ছেলেটা, ফুল স্টপ, হি ওন দ্য রেস, সে রেসটা জিতেছিল। এই দুটোকে আমি জোড়া লাগাবো কি দিয়ে, দিস ইজ দ্য বয় হু ওয়ান দ্য রেস, এটাই হলো সেই ছেলেটা যে রেসটা জিতেছিল। এখানে আমার বলো রিলেটিভ প্রোনাউনটা কোনটা, এই সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন কোনটা আমাদের বলো। এই যে দিস ইজ দ্য বয় হু ওয়ান দ্য রেস, এটাতে রিলেটিভ প্রোনাউনটা হলো হুটা, তাই না? কারণ হুটা দিয়েই তো আমি সেন্টেন্স দুটোকে জোড়া লাগাচ্ছি, তাই না? একদম তাই। তাহলে হুটা আমাদের রিলেটিভ প্রোনাউন। আর দেখো এইটার সাহায্যেই কিন্তু আমরা আরো বেশি ইনফরমেশন দিচ্ছি, তাই না? যে এই ছেলেটাকে তুমি দেখছো এই রেসটা জিতেছিল, তাহলে ছেলেটার ব্যাপারে আমরা একটা ইনফরমেশন পেলাম যে ছেলেটা রেসটা জিতেছিল, তাই না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে, বেশি ইনফরমেশন দেয় আর সেন্টেন্সকে জোড়া লাগায়, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করি হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে। ওকে, বোঝা গেছে? আচ্ছা দেখো এবার ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পলস গুলো দেখো। ওকে,
কি লেখা আছে দেখো, দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার। যে ছেলেটা দৌড়াচ্ছে সে হচ্ছে আমার ভাই। ওকে, যে ছেলেটা দৌড়াচ্ছে, দ্য বয় হু ইজ রানিং। তাহলে এখানে আমি দুটো সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি না লাগাচ্ছি না বলো তো? বলো কি মনে হচ্ছে তোমার? কি মনে হচ্ছে তোমাদের বলো? দুটো সেন্টেন্সকে কিন্তু জোড়া লাগাচ্ছি। আমি বলছি দ্য বয় ইজ রানিং, ফুল স্টপ, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। তাহলে এটা দুটো সেন্টেন্স। দ্য বয় ইজ রানিং, ফুল স্টপ, একটা সেন্টেন্স হলো। তারপর আমি বলছি হি ইজ মাই ব্রাদার, ও হলো আমার ভাই। তাহলে এটা আরেকটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমি জোড়া লাগাচ্ছি কি দিয়ে? দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার, যে ছেলেটা দৌড়াচ্ছে সেটাই আমার ভাই। হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ হু দিয়ে কি এখানে কোনো প্রশ্ন করা হয়েছে? না। হুটা আমরা কেন ব্যবহার করেছি? দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য, বা তার সম্পর্কে বেশি ইনফরমেশন দেওয়ার জন্য। যেমন আমরা জানলাম যে ছেলেটা দৌড়াচ্ছিল, আর আমরা এটাও জানলাম যে সে হলো আমার ভাই। তাহলে ছেলেটার ব্যাপারে আমি ইনফরমেশন পেলাম না পেলাম না? একদম পেলাম। সেই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, দিস ইজ দ্য গার্ল হুম আই মেট, এটাই হলো সেই মেয়েটা যার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে এখানেও দেখো আমি দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্যই কিন্তু ব্যবহার করছি। হুম দিয়ে কি কোনো প্রশ্ন করেছি? কি মনে হচ্ছে তোমাদের দেখে সেন্টেন্সটা বলো? হুম দিয়ে কিন্তু আমরা কোনো প্রশ্ন করিনি। দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য আমরা হুম ওয়ার্ডটা ইউজ করেছি, যে দিস ইজ দ্য গার্ল ফুল স্টপ আই মেট হার, তাই না? আমার এর সাথে দেখা হয়েছিল। সেটা না লিখে আমি কি লিখলাম? দিস ইজ দ্য গার্ল হুম আই মেট, এটাই হলো সেই মেয়েটা যাকে আমি দেখেছিলাম। ঠিক আছে, যাকে আমি দেখেছিলাম। বোঝা গেছে? তাহলে হুম দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি আর ইনফরমেশন পাচ্ছি যে এটাই সেই মেয়েটা আর ওর সাথে আমার দেখা হয়েছিল, এই ইনফরমেশনটা আমরা পেলাম। হুম দিয়ে কিন্তু কোনো প্রশ্ন করা হলো না, সেই জন্য এটা কিন্তু এখানে হুমটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। এখানে হুমটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আই স আ ডগ উইচ ওয়াজ বার্কিং, আমি একটা কুকুর দেখেছিলাম যেটা চিৎকার করছিল। ঠিক আছে, আমি একটা কুকুর দেখেছিলাম যেটা চিৎকার করছিল। তার মানে কি? তার মানে হচ্ছে এখানেও কিন্তু আমরা উইচ দিয়ে দুটো সেন্টেন্সকে জোড়াই লাগাচ্ছি, তাই না? বুঝতে পারছো তো? উইচটা কি আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ইউজ করছি? উইচ ওয়ার্ডটা একদমই নয় কিন্তু, তাই না? আমরা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বা দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য, যে আমি ওই কুকুরটাকে দেখেছিলাম ওটা কালকে চিৎকার করছিল, সেটা না লিখে আমি লিখলাম আমি কালকে একটা কুকুর দেখেছিলাম যেটা চিৎকার করছিল বা যে চিৎকার করছিল। হুম, ওকে। She was a friend whose father is a doctor. She has a friend whose father is a doctor. তাহলে সে তার একটা বন্ধু আছে যার বাবা একজন ডাক্তার। তাহলে দেখো এখানেও আমি দুটো সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি হুজ দিয়ে। হুজ দিয়ে কি কোনো প্রশ্ন করছি? করছি না। আর আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশনও পাচ্ছি যে তার বাবা একজন ডাক্তার। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এটাই হলো সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে আমি লিখতে পারতাম দিস ইজ দ্য বুক আই লস্ট ইট, তাই না? এটাই এটাই সেই বইটা, আমি এটা হারিয়ে ফেলেছিলাম। সেটা না লিখে আমি কি লিখলাম? দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এটাই হলো সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। ওকে, তাহলে দ্যাট দিয়ে আমরা কিন্তু এই দুটো সেন্টেন্সকে জোড়া লাগালাম। সেই জন্য দ্যাটটা আমাদের একটা রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা শুধু আমাদের ইন্টারোগেটিভ হবে না, তাছাড়া ইন্টারোগেটিভ প্রোনাউনে যেগুলো আছে সবই কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউনেও ব্যবহার আমরা করতে পারি। সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স জোড়া লাগানোর জন্য আমরা সেগুলোকে কিন্তু ব্যবহার করতে পারি, আর তখন সেগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। আর যদি সেগুলো দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি তখন সেটা আমাদের কি হবে? তখন সেটা হবে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে তাহলে রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন? কি বোঝা গেছে তো? কোনো সমস্যা আছে কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে, তাহলে আমরা চলো ঝট করে একবার দেখে নিই যে দুটোর মধ্যে মেন পার্থক্যটা কি। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যখন আমরা কোনো প্রোনাউন ইউজ করি কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য। ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে? আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে, একটাই কাজ ইন্টারোগেটিভ প্রোনাউনের, সেটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা। আর রিলেটিভ প্রোনাউন কি করে? রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুটো সেন্টেন্সকে জোড়া লাগায়, জয়েন সেন্টেন্সেস। এক্সাম্পলটা দেখো বুঝতে পারবে। দেখো দুটোতেই কিন্তু হু রয়েছে, তাই না? হু আর ইউ, তুমি কে। এখানে হুটা ব্যবহার করে আমরা কোনো প্রশ্ন করছি না করছি না বলো? কি মনে হচ্ছে তোমাদের? প্রশ্ন কিন্তু আমরা করছি, তাই না? হু আর ইউ মানে তুমি কে, তাহলে হুটা দিয়ে আমরা একটা প্রশ্ন করছি। যেহেতু হুটাকে আমরা একটা প্রশ্ন করার জন্য ব্যবহার করছি, সেই জন্য এটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আর দ্য বয় হু ইজ প্লেইং ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা খেলা করছে সে আমার বন্ধু। এইখানে কি আমরা হুটা কোনো প্রশ্ন করার জন্য ব্যবহার করছি?
করছি না, কেন ব্যবহার করছি? সেন্টেন্স দুটোকে জোড়া লাগানোর জন্য, তাই না? দ্য বয় ইজ প্লেইং ফুল স্টপ হি ইজ মাই ফ্রেন্ড, এরকম ভাবে এটা লেখা যেত। সেটা না লিখে আমি কি লিখলাম? সেন্টেন্স দুটোকে জোড়া লাগিয়ে লিখলাম দ্য বয় হু ইজ প্লেইং ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা খেলা করছে সে হলো আমার বন্ধু। ওকে, বোঝা গেছে? তাহলে দেখো ওয়ার্ড কিন্তু দুটো একই, হু, কিন্তু একটা জায়গায় আমরা হুটাকে প্রশ্ন করার জন্য ব্যবহার করছি, তখন সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আর একটা জায়গায় আমরা হুটাকে দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করছি, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে কি তোমাদের আর ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনে কোনো সমস্যা আছে? আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি কিন্তু সেগুলোকে সর্ট করার চেষ্টা করব। ওকে, এবার আমরা কি করব বলো তো? এবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। হুম, আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, আর তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা, এই ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের ওপরেই। হ্যাঁ, চলো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পারছো, তাহলে শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে, which pronoun is used to ask questions? কোন প্রোনাউন আমরা ব্যবহার করি প্রশ্ন করার জন্য? বলো, তোমরা উত্তর দাও। কোন প্রোনাউন আমরা ব্যবহার করি প্রশ্ন করার জন্য? রিলেটিভ প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন, না পসেসিভ প্রোনাউন, না ইন্টারোগেটিভ প্রোনাউন? কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি, the reason why she left is unknown। এখানে ওয়াইটা কি বলো, ইন্টারোগেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? কোনটা হবে বলো, দেখো ভেবে। কি হবে ওয়াইটা? ওয়াই দিয়ে কি কোনো প্রশ্ন করছি? করছি না, আমি বলছি যে সে কি কারণে ছেড়ে গেছে বা সে কি কারণে চলে গেছে সেটা কেউ জানে না, তাই না? তাহলে ওয়াই দিয়ে কি কোনো প্রশ্ন করছি? করছি না। আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি, একটা সেন্টেন্স বলছি যে ও কেন গেছে আমরা জানি না, আমরা কিন্তু প্রশ্ন করছি না। তাহলে ওয়াইটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে এখানে? হবে না। কি হবে? রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড, একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখি, হু ইজ কামিং টু দ্য পার্টি? পার্টিতে কে আসছে? কি হবে এটা? ইন্টারোগেটিভ না রিলেটিভ না নিদার না বোথ? নিদার মানে কোনোটাই নয়, আর বোথ মানে দুটোই। হু ইজ কামিং টু দ্য পার্টি, পার্টিতে কে আসছে? কি হবে বলো এটা? এটা একটা প্রশ্ন না প্রশ্ন না? হুটা কি এখানে? হুটা কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? বলো চট করে দেখি। এখানে কি হু দিয়ে আমরা প্রশ্ন করেছি না করিনি? একদম করেছি, তাহলে সঠিক উত্তর কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, দেখি নেক্সট কোয়েশ্চেন, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ওয়াজ ফ্যাসিনেটিং। এখানে দ্যাটটা কি বলো, ইন্টারোগেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন না নিদার না বোথ? আমরা পড়েছি দ্যাট কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয় না, দ্যাট দিয়ে কি আমরা কোনো প্রশ্ন করতে পারি? পারি না, তাই না? তাহলে দ্যাটটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হয় না, দ্যাটটা আমাদের রিলেটিভ প্রোনাউনই হয়। আরো একটা জিনিস দেখো, আমরা কি পড়েছি, রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুটো সেন্টেন্সকে জোড়া লাগায় বা কোনো বেশি ইনফরমেশন দেয়। তাহলে যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেই বইটা দারুণ ছিল, ফ্যাসিনেটিং মানে দারুণ, ভীষণ সুন্দর। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে দ্য বুক দ্যাট ইউ গেভ মি, তাহলে ইউ গিভ মি এ বুক, ফুল স্টপ। ইট ওয়াজ ফ্যাসিনেটিং, আমি এরকম লিখতে পারতাম, তাই না? ইউ গেভ মি এ বুক, ফুল স্টপ, ইট ওয়াজ ফ্যাসিনেটিং। সেটা না লিখে আমি কি লিখলাম, মানে তুমি আমাকে একটা বই দিয়েছিলে, ফুল স্টপ, এটা খুব ভালো ছিল। আমি সেটা না লিখে কি লিখলাম, তুমি আমাকে যে বইটা দিয়েছিলে সেটা খুব সুন্দর ছিল। তাহলে দুটো সেন্টেন্সকে জোড়া লাগালাম আমরা কোন ওয়ার্ডটা দিয়ে? না দ্যাট দিয়ে। তাহলে দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আরো দেখো, আমরা তো বইটার ব্যাপারেও ইনফরমেশন পেলাম, তাই না? রিলেটিভ প্রোনাউন কিন্তু আমাদের আরো ইনফরমেশনও দেয়। তাহলে বইটা যে খুব ভালো ছিল এটাও আমরা জানতে পারলাম, তাহলে আমরা কিন্তু আলাদা ইনফরমেশনও পেলাম। অর্থাৎ দ্যাটটা আমাদের রিলেটিভ প্রোনাউন। একদম ঠিক। which dress are you wearing? তুমি কোন ড্রেসটা পরবে? তুমি কোন ড্রেসটা পরছো, এইটা কি হবে বলো? whichটা আমাদের কি হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? বলো ঝট করে।
বলো, উইচ দিয়ে কি কোনো প্রশ্ন করছে? করছে তো, একদম ডাইরেক্ট একটা প্রশ্ন করছে তো, তুমি কোন ড্রেসটা পরছো। আর দেখো, আমাদের শেষে কিন্তু একটা কোয়েশ্চেন মার্কও রয়েছে। কোয়েশ্চেন মার্ক থাকলে সেটা কি হয়? সেটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তাই না? কারণ কোয়েশ্চেন মার্ক আছে মানেই সেটা একটা প্রশ্ন। আর প্রশ্ন কোন প্রোনাউন গুলো করে? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এটা কি হবে আমাদের? ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেছে? তারপর দেখি, দ্য পার্সন হু কল্ড ইউ ইজ মাই ফ্রেন্ড। যে তোমাকে কল করেছিল সে আমার বন্ধু। দ্য পার্সন হু কল্ড ইউ ইজ মাই ফ্রেন্ড। তাহলে হু দিয়ে কি এখানে আমি কোনো প্রশ্ন করছি? বলো, কি মনে হচ্ছে? হু দিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন এখানে করছি না, হুটা আমি শুধু জয়েন করার জন্য লিখছি, তাই না? দুটো সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য আমি হুটা লিখছি। তাহলে হুটা এখানে কি? হুটা এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড। হুটা কিন্তু ইন্টারোগেটিভ একদমই নয়। নেক্সট কোয়েশ্চেন দেখি, হুম ডিড ইউ সি অ্যাট দ্য মল। তুমি মলে কাকে দেখেছিলে? ঠিক আছে, তুমি মলে কাকে দেখেছিলে? ইন্টারোগেটিভ না রিলেটিভ, না কোনোটাই নয়, না দুটোই। হুমটা কি প্রোনাউন তোমাদের বলতে হবে, বলো। এটা খুব সহজ, আশা করি বলতে পারবে। বলো দেখি ঝট করে। কোনটা হবে? ইন্টারোগেটিভ, তাই না? কারণ একটা প্রশ্ন তো করছে। একদম। তাহলে কি হবে এটা? ইন্টারোগেটিভ। কেন? কারণ হুম দিয়ে একটা প্রশ্ন করছে, আর শেষে আমাদের কোয়েশ্চেন মার্কও রয়েছে। একদম ঠিক, সঠিক উত্তর দিয়েছো। দেখি নেক্সট কোয়েশ্চেন, দ্য কার উইচ ওয়াজ পার্কড আউটসাইড ইজ গন। যে গাড়িটা বাইরে পার্ক করা ছিল সেটা এখন আর নেই, সেটা চলে গেছে। তাহলে এখানে হুইচ দিয়ে কি আমি কোনো প্রশ্ন করছি, না দুটো সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি? যে একটা গাড়ি বাইরে পার্ক করা ছিল, সেটা চলে গেছে, তাই না? তাহলে আমি কি বলছি? যে গাড়িটা বাইরে পার্ক করা ছিল সেটা চলে গেছে। তাহলে দুটো সেন্টেন্সকে আমি জোড়া লাগালাম। তাহলে যে প্রোনাউনটা দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জোড়া লাগাই তাকে আমরা কি বলি? বলো ঝট করে। তাকে কি বলি? তাকে কি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি? একদম নয়, আমরা সেটাকে বলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? তাহলে এখানে হুইচটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি, দ্য হাউস ওয়্যার আই গ্রিউ আপ ইজ নাও আ মিউজিয়াম। যে বাড়িটাই আমি বড় হয়েছি সেটা এখন একটা মিউজিয়াম। তাহলে এইখানে দেখো, দ্য হাউস আই গ্রিউ আপ, তাহলে আমি যে বাড়িটাই বড় হয়েছি সেটা এখন একটা মিউজিয়াম। তাহলে এখানে আমি ওয়্যারটা কেন ইউজ করছি? সেন্টেন্সকে জোড়া লাগানোর জন্য। ওয়্যার দিয়ে কি কোনো প্রশ্ন করছি? শেষে কি কোয়েশ্চেন মার্ক আছে? নেই। তাহলে এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। একদম ঠিক। ওয়াই আর ইউ লেট। তোমার লেট কেন হয়েছে, দেরি কেন হয়েছে? এটা কি হবে? এটা একটা প্রশ্ন না প্রশ্ন না, কি মনে হচ্ছে? একদম প্রশ্ন। কি হবে তাহলে? বলো ঝট করে দেখি। কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। দেখো, আমাদের কিন্তু গেম কমপ্লিট হয়ে গেছে, 10 on 10 পেয়েছি আমরা। এবার একটু আনসার্স গুলো দেখে নি। এই যে এইগুলো হচ্ছে আনসার, আমাদের সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। ওকে, তাহলে আমাদের ওয়ার্ড বলো হয়ে গেল। আশা করি তোমরা মোটামুটি এই রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনটা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা কোনো ডাউট থাকে তাহলে বলবে। এইবার আমরা ঝট করে একটা ডিকটেশন করে নেবো। ওকে, সবার আগে খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে নাও, মানে তোমরা যে ক্লাসে পড়ো। ওকে, ক্লাস 6। ওকে, লিখে নাও। যার যার নিজের নিজের নাম, নিজের নিজের রোল নাম্বার আর ক্লাসটা লিখে দাও। তোমাদের যদি কোনো সেকশন থাকে তাহলে সেটাও লিখতে পারো। হয়েছে? এবার চলো তাহলে আমাদের ডিকটেশনটা শুরু করি। এবার নাম্বার 1 দাও। নাম্বার 1 দিয়ে দেখো কি শুনতে পাচ্ছ। Question. নাম্বার 1 দেওয়া হয়েছে, তাহলে নাম্বার 1 দিয়ে লেখো Question. কোয়েশ্চেন। সবার প্রথমে রয়েছে কোয়েশ্চেন, দেখো নাম্বার 1-এ কোয়েশ্চেন। লিখেছো, কোয়েশ্চেন হয়েছে। এবার নাম্বার 2 দাও। Position. পজিশন। নাম্বার 2 দিয়ে লেখো পজিশন। নাম্বার 2 দিয়ে লেখো পজিশন। পজিশন লিখেছো। এবার নাম্বার 3 Choice. চয়েস। নাম্বার 3 দিয়ে লেখো চয়েস। চয়েস। নাম্বার 4 Favorite.
Information. ইনফরমেশন, ইনফরমেশন হয়েছে লেখা। নাম্বার 5 ইনফরমেশন হয়েছে লেখা। আশা করি 5টা তোমাদের লেখা হয়েছে। এবার তোমরা এখন যেটা লিখলে সেটা তোমাদের টিচারদের বলবে, ক্লাসে যে টিচার রয়েছে তাদেরকে একটু বলবে যে ছবি তুলে আমাদের বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা চেক করতে পারবো। আশা করি তাহলে তোমরা ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। ওকে, जय विद्याशक्ति, जय हिंद, जय भारत। थैंक यू, थैंक यू सर।